সূর্য কথা বলে। একজন দার্শনিক বলছে সূর্য তোকে প্রতিদিন ক্লাস করে, তোকে কথা বলে। সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন বলে ডাঙ্গাপাড়ার লোক, দিনাজপুরের লোক, তোরা সৌভাগ্যবান, আবার একটা দিন তোরা সুযোগ পেয়ে গেলি রে, তওবা করে এলে, নামাজ পড়ে এলে, তওবা করে এলে, কেঁদেলে, একটা দিন তোরা পেয়ে গেলি। ওই সূর্যটা যখন পশ্চিম দিকে ডুবে তখন এই কথা বলতে বলতে ডুবে। ও হতভাগার দল, তুই কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে চলে গেলি। তোর যদি 40টা দিন আর বাকি আছে মতের, তার মানে আজকে 39টা হয়ে গেল, কালকে 38টা হবে, তারপরে দিন 37টা হবে, 36, 35 কমতে কমতে জিরোতে পৌঁছে যাবি। হতভাগারে, তোর জীবনের একটা দিন ক্ষয় হয়ে গেল। আর ঘুমায়ে থাকিস না, রবের কাছে তুই রাত পেয়ে গেছিস, নিঝুম রাত্রিতে চোখের পানিতে কেঁদেলে। তেমনি বন্ধুরে, বয়স যেমন আটকাবার নাই, তা আমাদের সামনে যে পুলসের আটটা আল্লাহ ফিটিং করেছেন, যাব না, পৌঁছাবো না, ওখানে বাসবো না, ওই জায়গায় যাব না। আমি কসম করে নিলাম আজকের মজলিসে এতগুলি লোকের মাঝে আল্লাহর কসম দিয়ে বলছি, ডাঙ্গাপাড়ার জালসাতে আর আসবো না। এটা যদি আমি আজকে বলি আর আমি যদি কসম করে নিই, কিন্তু দেখা যাবে সারা জীবনে আর এলাম না। কিন্তু ফুলসেরাতে আমি যাব না, কবরে যাব না, হাসরে ময়দানে উঠব না। আমি আল্লাহর কসম করছি, চলবে না, চলবে না, চলবে না। এগুলো কারো হাতে নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, ওমা হুম আনহা বিগাইবিন, তোদের কারো ক্ষমতা নাই যে তোরা হাসরে যাবি না। ওয়াইদাল কুবুর বুসিরাত, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, কবর থেকে সবগুলিকে কিয়ামতের মাঠে তুলব, একজনও যাব না, এ কথা বলতে পারবি না। কি হলো?